ওড়িশার কেওনঝড় অঞ্চলের উত্তর পশ্চিম সীমানায় এমন কিছু জায়গা আছে যা খুব বেশি আলোকিত হয়নি এখনও পর্যটকদের সামনে, যেখানে উঁচু উঁচু পাহাড় থেকে ঝরে পড়ে ঝর্ণা আর তার আশেপাশে সবুজ গাছগাছালির সমারোহ। জনসমাগমহীন এই জায়গায় যদি একবার যান, ফিরতে মন চাইবে না কিছুতেই। প্রথম দিনে আমাদের যাত্রা ছিল আরামবাগ থেকে মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে বেহারাগড়া, বাংরিপোশি, বাড়িপাদা হয়ে সিমলিপাল ন্যাশনাল রিজার্ভ ফরেস্টকে বাম দিকে ফেলে কেওনঝড় টাউন। আরামবাগ থেকে কেওনঝড় ওটি ঋষি পান্থনিবাসের দূরত্ব ছিল 320 কিলোমিটার। উড়িষ্যার কেওনঝড় পৌঁছানোর শুরুতেই চোখে পড়ে দুয়ারসিনী মন্দির। এই যেন সৌন্দর্যের স্বপ্নপুরীতে প্রবেশের দ্বার। গভীর অরণ্যের মাঝে পাহাড়ি আঁকামাঁকা পথের পাশেই অবস্থিত এই মন্দির। দেবী দুর্গা এখানে দুয়ারসিনী রূপে পূজিত হন। পাশেই পূজিত হন দেবাদিদেব মহাদেব। যেন এখান থেকেই ছাড়পত্র নিতে হয় কেওনঝড় যাওয়ার। এখানে হনুমানের উপদ্রব খুব বেশি। 4 চাকা গাড়ির উইন্ডো খুলে রাখলে নিমেষে ভিতরে ঢুকে গিয়ে জিনিসপত্র বের করে নিয়ে চলে আসে। হাতে মুঠোফোন এবং ছোট ব্যাগ সামলে রাখবেন, আমাদের এই পূর্বপুরুষদের হাত থেকে রক্ষা করতে। দুয়ারসিনী মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে আপনারা সুন্দর রাস্তা ধরে ধীরে ধীরে ময়ূরভঞ্জের এই জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছে যেতে পারেন কেওনঝড়ের দিকে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. প্রথম দিনে রাত্রি যাপন করতে পারেন ওটি ঋষি কেওনঝড় পান্থনিবাসে। সেখানে থাকার অভিজ্ঞতা কেমন তা জানতে চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, ডিটেল রিভিউ করে রেখেছি। পান্থনিবাসে রাত্রি যাপন করে খুব সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন উত্তর পশ্চিম কেওনঝড়ের দিকে। পান্থনিবাস থেকে বেরিয়ে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই রৌড়কেল্লাগামী রাস্তা ধরতে হবে আপনাকে। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণ। সম্পূর্ণ কেওনঝড় ঘুরে দেখতে গেলে আপনাকে সম্পূর্ণ 2টি দিন হাতে রাখতে হবে। একটি দিন এই উত্তর পশ্চিম সীমান্ত, আরেকটি দিন দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত। আর যদি আরও একটি দিন হাতে থাকে তাহলে আপনারা সিমলিপাল ন্যাশনাল ফরেস্টকেও অতি সহজেই কভার করতে পারবেন। ভারতবর্ষের 12তম উচ্চ জলপ্রপাত, যে কারণে প্রায় 10 কিলোমিটার দূর থেকে অতি সহজেই দেখতে পাওয়া যায়। কেওনঝড়ের প্রায় প্রতিটি ওয়াটারফলেই 20 টাকা করে মাথাপিছু দিয়ে তবে আপনি প্রবেশ করতে পারবেন। কেওনঝড়ের সুন্দরগড় অঞ্চলে এই খান্দাদার জলপ্রপাতের সৌন্দর্য বর্ণনা করতে গেলে পর্যটকদের প্রায়শই শব্দের অভাব হয়। আমারও তার অন্যথা হয়নি। 244 মিটার উচ্চতা থেকে ঘন সবুজের মাঝে
নেমে আসে এই ঝর্ণা। দূর থেকে যেন মনে হবে ঘোড়ার লেজ ঝুলছে। অনেক পর্যটক তাই একে হর্সটেল ওয়াটারফলও বলে থাকেন। খান্দাদার জলপ্রপাত দেখে আপনি গুগলের সাহায্য নিয়ে এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে বেরিয়ে পড়তে পারেন কাইজোডা ওয়াটারফলের দিকে। মানে আমরা ঘুরছি জঙ্গলের মাঝখান দিয়ে, পুরো শালবনের মধ্যে দিয়ে, কেমন ফিল হচ্ছে? এক কথায় অসাধারণ, মানে অসাধারণ কথাটাও এখানে কম। কিছু ফিলিংস আছে ভাষাতে বোঝানো যায় না। মানে যখন ওই শালের জঙ্গলের ভেতর দিয়ে আসছি, মাত্র দুটো গাড়ি, নিজেকে একটা কেমন মাতাল মাতাল লাগছে। মানে শুধু ড্রিঙ্কস করলে যে মানুষ মাতাল হয় এমনটা না, প্রকৃতি আমাদের মাতাল করতে পারে। এক্স্যাক্টলি, মানে একটা অন্য ধরনের ফিলিংস যেটা ভাষায় বোঝানো যাবে না। মানে ওই জায়গাটা, নির্জন জায়গার মধ্যে দিয়ে আসা, এই শালের জঙ্গল আমাদেরকে আপন করে নিয়েছে, এর থেকে আর কিছু বলতে পারবো না। মনে হচ্ছে কোনো কথা না বলে চুপচাপ ফিল করি, অনুভব করা ছাড়া আর কিছু নেই। মানে এটা অনুভবই করতে হবে, ভাষায় কিছু বলা যাবে না যে আমার কেমন লাগে। চলো দেখি। কেওনঝড়ের কাইজোডা ওয়াটারফল একটি মনোরম জায়গা। জায়গাটিতে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও ওড়িশা সরকার তা হয়তো এখানে করে উঠতে পারেননি। শাল, ব্ল্যাকবেরি, আম, আসান গাছের জঙ্গলের মধ্যে 100 ফুট উচ্চতার এই জলপ্রপাত এক কথায় অসাধারণ। বর্ষাকালে ঝর্ণাটিতে পৌঁছানো অতি কষ্টসাধ্য ব্যাপার। বড় বড় গাছের ঝোপ এবং লতাগুল্ম পায়ে হাঁটা পথকে দুর্গমপূর্ণ করে তোলে। প্রায় 300 ফুট দূরে গাড়ি পার্কিং করে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে। পাথর ভেঙে পথের মতো করা হয়েছে বর্তমানে অবশ্য। অতি নির্জন এই জলপ্রপাতে একেবারে কাছে পৌঁছানো সম্ভব। এর ঢেউ খেলানো পাথরের খাঁজে খাঁজে মেলামেশি করে নেমে আসা, যার ফল অসামান্য সৌন্দর্য। এর পরের গন্তব্য যেখানে, সেখানে অধিকাংশ পর্যটক যায় না। তার কারণ এখানকার দুর্গম রাস্তা এবং দুর্ভেদ্য অরণ্য, আর সেই সঙ্গে মাইন্সের এই দই কাদা মাখানো রাস্তা, যে কারণে অধিকাংশ পর্যটক এই রাস্তাকে অ্যাভয়েড করেন, যার ফলে এই হান্ডিভাঙা জলপ্রপাতের সৌন্দর্য আস্বাদন থেকেও তারা বঞ্চিত হয়। এখানেই আপনাকে গাড়ি পার্কিং করে অন্তত 250 মিটার হেঁটে যেতে হবে। এই হাঁটা পথের সৌন্দর্যও এক কথায় অসাধারণ, না দেখলে সেটা বোঝানো যাবে না। পার্কিং এরিয়াতেই আছে শিব মন্দির, আর তারই কিছুটা এগিয়ে ডান দিকে দেখতে পাবেন হনুমানজির মন্দির।
ঘন অরণ্য এবং পাহাড়ের নিবিড় কোলে অবস্থিত এই হান্ডিভাঙা জলপ্রপাত উড়িষ্যার স্বচ্ছ জলের জলপ্রপাতের তালিকায় এটি অন্যতম। আবারও বলছি, অধিকাংশ ট্যুর অপারেটর এই জলপ্রপাতটি এড়িয়ে যান এখানকার খারাপ রাস্তার জন্য। অপরিকল্পিত মিনারেলস মাইন খনন কার্যকলাপের কারণে হান্ডিভাঙা পৌঁছানো সত্যিই খুব কঠিন। আপনি যদি বাইকার হন তবে একটু বেগ পেলেও অনায়াসে পৌঁছে যেতে পারবেন ঠিকই। এখানে আসার আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ মাস। এই জলপ্রপাতে পৌঁছাতে গেলে আপনি জোদা, পালসপাঙ্গা, বাড়িপদা এবং কেওনঝর থেকে গাড়ি বুক করে পৌঁছে যেতে পারবেন। নিয়ারেস্ট রেল স্টেশন বারবিল। কেওনঝর থেকে যার দূরত্ব 70 কিলোমিটার এবং আপনার মনের থেকে যার দূরত্ব 0 কিলোমিটার। পাহাড়ের নিবিড় কোলে প্রকৃতি মাতা কোলে করে আগলে রেখেছেন যেন এই হান্ডিভাঙা জলপ্রপাতকে। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 100 মিটার। পিকনিক এবং উইকেন্ড হলিডেজের জন্য একটি সুন্দর জায়গা এটি। বাইরে পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা আছে এবং পিকনিক করার জন্য সমস্ত বন্দোবস্ত এখানে আছে। তবে কোনো জনমানুষ এখানে দেখতে পাবেন না। আপনারা যারা পিকনিক করতে যাবেন কেবলমাত্র তারাই হবেন পর্যটক এবং এখানকার বাসিন্দা সেই মুহূর্তের। সবশেষে একটি সাবধানবাণী আপনাদের দিয়ে রাখি, এই পথে ফিরবেন না। যে রাস্তাটি রাজামুন্ডা, রিমুলি, জামশেদপুর, কেওনঝর হয়ে যাচ্ছে সেই রাস্তা ভুল করেও ধরবেন না। এখানে দাঁড়িয়ে যদি আপনি গুগল সার্চ করেন তাহলে আপনাকে শর্ট রোড কিন্তু এটাই দেখাবে, যে রোড প্রায় মরণ ফাঁদ। আর যদি লাল ধুলোয় রঙিন হতে চান তাহলে এই রাস্তা আপনার জন্য আদর্শ। এই অঞ্চলে অপরিকল্পিত মিনারেলস মাইন খনন কার্যকলাপের জন্য অজস্র লরি এই রাস্তায় যাতায়াত করে, যে লরি আপনি গুণে শেষ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এই সার লরি প্রায় অন্তত 40 কিলোমিটার এইভাবে দাঁড়িয়ে এবং কখনো কখনো রানিং অবস্থায় আপনি দেখতে পাবেন। আমরা যখন এই পথ ধরে ফিরেছিলাম ওটিরিশি কেওনঝর পান্থনিবাসে উঠলাম, তখন আমরা প্রত্যেকেই লাল হয়ে গিয়েছিলাম ধুলোয়। কাজে আপনারা বিরত থাকুন এই রাস্তা ধরতে। তার থেকে আপনি 20 কিলোমিটার এক্সট্রা জার্নি করুন, কিন্তু ভালো রাস্তা ধরে যে পথে যাচ্ছেন সেই পথেই ফিরে আসুন।